হাদিস নং 6464। 6। যে ব্যক্তি অজু করে এবং অজুকে পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করে তারপর কালেমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সহি মুসলিম 460, তিরমিজি 55, ইবনে মাজা 470। 7। যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সহি বুখারী হাদিস নং 5867। 8। অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায়। সহি মুসলিম হাদিস নং 484, 485। 9। রসুল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহি বুখারী হাদিস নং 4661, 4662। 10। কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিস্তাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহি বুখারী 4937, মুসলিম আবু দাউদ 1454।